হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আমরা বিভিন্ন রকম কেক, ডেজার্ট তৈরি করতে আমাদের প্রয়োজন হয়। এগুলোকে আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি। আর এটা আমি আজকে খুব সহজে আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাবো। আর সেটা হলো টুটি ফুটি। এই টুটি ফুটি কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যে ডেজার্ট বানাতে কাজে লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শিখে নিই কীভাবে তৈরি করব ঘরেই এই টুটি ফুটি। পেঁপেটাকে সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটার মধ্যে আমি এভাবে ছোট ছোট টুকরা করা পেঁপেগুলোকে দিয়ে দিব। পেঁপেগুলোকে আমি আধা সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না। পেঁপেগুলো হাফ বয়েল করা হয়ে গেছে, এখন এটা পানিটাকে ঝরিয়ে দিব। চুলায় একটা আমি হাঁড়ি বসিয়েছি, দিব এখানে সামান্য পানি, তারপরে দিচ্ছি 1 কাপ চিনি। টুটি ফুটিটা কিন্তু বেশি মিষ্টি হয় না, হালকা একটা মিষ্টি হয়, এই জন্য আমি 1 কাপ দিয়েছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে একটু দিয়ে নিতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গিয়েছে, এখন আমি সেই পেঁপেগুলো দিয়ে দিব। এটা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না শিরাটা আঠালো হয়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়াম করে। এখন আমি যে কয়টা কালার করব, এই ইয়াগুলোকে আমি পেঁপেগুলোকে আমি বাটিতে নিয়ে নিয়েছি আলাদা। আপনারা যে কয়টা কালার করবেন সেভাবে এরকম বাটিতে নিয়ে তারপরে কালারটাকে মিক্স করবেন। আমি প্রথমে দিচ্ছি লাল এবং গাঢ় এবং হালকা, এটা আপনাদের উপর নির্ভর করে কিরকম করতে চান। অবশ্যই শিরা সহ দিবেন। এটা নীলটা আগে দিয়ে নিই। এখন আমি গ্রিনটা দিব।
হলুদ করব, হালকা একটু আমি কমলা কালার দিব এটাতে। আর দিব 1 ফোঁটা গ্রিন। এটা মিক্স কালার, এটা আপনাদের পছন্দ না থাকলে এটা বাদও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। আমার সবগুলো কালার মিক্স করা হয়ে গেছে। এগুলো আমি এখন রেখে দিব কয়েক ঘন্টার জন্য, তারপরে রোদে শুকায় নিব। আলাদা আলাদা জায়গার মধ্যে ঢেলে ইয়াসহ রসটাকে ঝরিয়ে শুকিয়ে নিতে হবে রোদ্রে, কড়া রোদ্রে, আর না থাকলে ফ্যানের নিচে শুকিয়ে নিলেও হবে। আমি টুটি ফুটিগুলোকে 3-4 দিন খুব ভালো করে কড়া রোদ্রে শুকিয়ে নিয়েছি এবং আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর করে শুকানো হয়েছে। আর শুকিয়ে কিন্তু আপনারা এগুলোকে বয়মে ঢুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রেখে। বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে যতই ভালো শুকানো হোক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।